নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুবই পরিচিত একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমি করছি আলু আর মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। শীতের দিনে ট্যাংরা মাছের স্বাদই যেন আলাদা থাকে। আর সেই ট্যাংরা মাছ যদি এরকম মূলো আর ধনেপাতা দিয়ে করা হয়, তাহলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান। রান্নাটির জন্য প্রথমেই আমি ট্যাংরা মাছগুলো নুন, হলুদ আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিলাম। এবার এখানে নিয়েছি আলু আর মূলো। আলুটা ভালো করে চোকলাটা ছাড়িয়ে নিয়ে আমি লম্বা লম্বা পিস করে কেটে নেব। দেখুন, আলুগুলো ঠিক এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিলাম। এরকম একইভাবে মূলোটাও আমি লম্বা লম্বা করে কেটে নেব। মূলোটা কেটে নিয়ে মূলোর গাটা একটু চাকু দিয়ে একটু চেঁচে নিলাম। তারপর মূলোটা এবার লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। মূলো আর আলু কেটে নেওয়ার পর এবার ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা মশলা আমি রেডি করব। 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/3 টিস্পুন রেড চিলি পাউডার, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা যার যার স্বাদ মতন। আমি সামান্য জল দিয়ে মশলাটা গুলে রেখে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো বেশ ভালো করে এপিট ওপিট করে কড়া করে আমি ভেজে নিলাম। ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। পরের মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা মূলোগুলো দিয়ে দিলাম। মূলোটা দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আলু আর মূলোটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, সে মশলাটা দিয়ে ওই বাটিতেই সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার মোটামুটি মিনিট 5 জন্য আমি কড়াইটা ঢেকে দেব, যাতে এই জলটাও টেনে যায় আর আলু আর মূলোটাও সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমি মিনিট 5 পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে দিয়েছি। আলু আর মূলো দুটোই সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে এসছে। তার মানে এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি আরও মিনিট 5 জন্য কড়াইটা ঢেকে রেখেছিলাম, যাতে মাছটার সাথে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। দেখুন, মিনিট 5 পর আমি কড়াই ঢাকাটা খুলে দিয়েছি আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একটু দেখে নিচ্ছি স্বাদটা। নুনটা আমার এখানে কম মনে হয়েছিল, তাই আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। সবার শেষে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের শীতের দিনে দারুণ টেস্টি আলু, মূলো আর ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।